সবাইকে প্রণাম জানাই। আশা করি সবাই ভালো আছেন। মায়ের চিঠি নিয়ে আবার আলোচনা করব। তো আধ্যাত্মিক পথে আমরা জানি যে পত্রাবলী আছে স্বামীজির, মায়ের পত্র আছে, বিভিন্ন শাস্ত্র আছে, বই আছে। তো আমাদের সবসময় একটা থাকে কি যে আধ্যাত্মিক জগতে বই পড়তে হয়, বিভিন্ন বই, কথামৃত পড়ি, তারপরে লীলা প্রসঙ্গ পড়ি ঠাকুরের, তো শাস্ত্র পড়তে হয়। এগুলো কি একটা গাইড, আমাদেরকে গাইড হিসাবে এগোতে সাহায্য করে। কিন্তু কিভাবে বই পড়বো বা কিভাবে শাস্ত্র পড়বো? আমরা বেশিরভাগই বই পড়ি, শাস্ত্র পড়ি পাণ্ডিত্যের জন্য, যে অনেক জানি, সব পড়ে ফেলেছি। অবশ্য কৌতূহলও থাকে বা অনেকজনের ইন্টারেস্টও থাকে, কিন্তু বেশিরভাগই সেটা পাণ্ডিত্যে গিয়ে আটকে যায়। প্রচুর মানুষকে এমনি বলতে দেখেছি, হ্যাঁ আমি তো সব পড়ে নিয়েছি, আপনি একটু অমুক জায়গা থেকে অমুক শ্লোকটা একটু বলুন তো। তো আধ্যাত্মিকতা বলতে তো খালি শ্লোক বলা বোঝে না বা বড় বড় কথা বলা বোঝে না। আধ্যাত্মিক কথা অনুভব ছাড়া আমি 1000 শ্লোক মুখস্থ করতে পারি, আমি গীতার 18টা অধ্যায় আমি প্রত্যেকটা শ্লোক মুখস্থ করে নিতে পারি, মানুষকে বলতেও পারি, কিন্তু তাতে আমার কিচ্ছু হবে না। অনুভবটা আসুক। তো মা বলছে কিভাবে বই পড়বে বা শাস্ত্র পড়বে সেটা নিয়ে আলোচনা করছে। স্নেহের কমলা, মা দেওঘরে তোমার পত্র পাইয়াছিলাম, কিন্তু আসিবার সময় নানা গোলযোগে দেওঘর হতে পত্র দিতে পারি নাই, সেজন্য পত্র দিতে দেরি হলো। দেওঘরে যে আমার শরীর পূর্বাপেক্ষায় অনেকটা সুস্থ হয়েছে। এখন প্রথম 3টে লাইন খুব সামান্য, সাধারণ লাইন দেখতে গেলে, কিন্তু এটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। এইটা বুঝতে হবে যে মায়ের কোনো কথা, কোনো আচরণটা সাধারণ নয়। তো মা এখানে যাকে চিঠি লিখছেন তিনি তো মা, তাকে সবাই শ্রদ্ধা করে, তার চরণে সবাই তাদের সবকিছু দিয়ে রেখেছে। তিনি কেন পত্র লেখেননি, কেন তার পত্র লিখতে দেরি হলো, এত কথা তিনি নাও তো বলতে পারেন, কারণ সবাই জানে মা দেরি করেছেন, মায়ের নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা কি করি, আমাদের যে স্বভাব বা আমাদের যেরকম চরিত্র, কোন একটা অনুষ্ঠান শুরু হবে সেটা যদি 5টায় আরম্ভ হয় আমরা 6টায় গিয়ে পৌঁছাই। স্পেশালি আমরা বাঙালিরা এটা করে থাকি, সবসময় দেরি। আমরা মনে করি কলকাতা বাঙালিদের টাইম, এটা আলাদা একটা সময় রয়েছে। আমরা ভাবি কি যে এমন কি ব্যাপার, একটু নয় দেরি করে গেলাম, এমন কি এলো গেল। কিন্তু এগুলোতেই না চরিত্রের ব্যাপারগুলোকে বোঝায়। পাংচুয়ালিটি কিন্তু বিরাট বড় একটা অ্যাসেট ক্যারেক্টারের, যে আমাকে যখন আসতে বলা হয়েছে আমি তখনই যাব। একটা গল্প শুনেছিলাম, আসল ঘটনা, গল্প ঠিক না, এটা আসল ঘটনা। খুব সম্ভবত রামকৃষ্ণ মিশনেরই ঘটনা হবে, আমার ঠিক মনে পড়ছে না। সেখানে যিনি প্রেসিডেন্ট মহারাজ, হয়তো ওনার বা অন্য কোনো বড় সংগঠনের, যাক সংগঠনের নামটা ইম্পর্টেন্ট নয়, ঘটনাটা ইম্পর্টেন্ট। তো সেখানে প্রেসিডেন্টের কাছে একজন কম বয়সী ছেলে এসছে। সে ছেলেটা এসে বলছে, মহারাজ আমি সত্যকে জানতে চাই, আমি সত্যকে নিয়েই থাকি, আমি এই পথেই নিজের সবকিছু দিতে চাই, আমি এইভাবেই সত্যকে নিয়েই চলতে চাই, এবং আমি অনেক বই পড়েছি, আমি অনেক শাস্ত্র পড়েছি, আমার সব পড়া, আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই। এটা খুব সম্ভবত, আমি ভুল বললাম, নারায়ণ তীর্থজির গল্প, বেনারসের, খুব সম্ভবত ওনার গল্প, ওনার সাথে ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ, নারায়ণ তীর্থজির গল্প। তো উনি বলেছেন ঠিক আছে তুমি পরের দিন এই সময় 10টার সময় আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। তো তিনি তো গুরু, তিনি দীক্ষা দেবেন। তিনি ভোরবেলা উঠে তিনি পরিষ্কার চান টান করে পরিষ্কার কাপড় পরে তিনি ধ্যান করছেন, কারণ এমনি তো দীক্ষা দিয়ে দেওয়া যায় না। সে দীক্ষা দিচ্ছেন পুরো শিষ্যের ভার তিনি গ্রহণ করছেন, শিষ্যের আধ্যাত্মিক উন্নতি তিনি সেই দায়িত্বটা তিনি নিচ্ছেন। এটা ক্যাজুয়ালি আসলাম, এসে বসলাম, হ্যাঁ দিয়ে দিলাম, এইভাবে তো নয়। অনেকেই এইভাবে দীক্ষা দেয়, অনেক গুরুই, কিন্তু গুরু শিষ্য দীক্ষা একটা খুব গভীর ব্যাপার, এমনি সেটা দেওয়া যায় না।
তো তিনি 10টায়, একদম 10টার আগে থেকে তিনি রেডি হয়ে বসে আছেন যে সে ছেলেটি আসবে এবং তিনি দীক্ষা দেবেন। সেই ছেলেটি আগের দিনই বলে গেছিল যে আমি ভীষণ আধ্যাত্মিক পথে, আমি সব কিছু মানি, আমি সব শাস্ত্র পড়েছি, আমি সত্যকে নিয়ে চলতে চাই, সত্যকে নিয়েই থাকি, সত্যই আমার সব কিছু। গুরুদেব তাকে বললেন 10টায় আসতে। দীক্ষা নেবে সেই ছেলে, এখানে ঠেকাটা তো শিষ্যের, যে দীক্ষা নেবে, গুরুর কোনো ঠেকা নেই। গুরুকে সে বলেছে বলে গুরু রাজি হয়েছেন। সেই ছেলে দীক্ষা নিতে এসছে 12টায়, যেখানে তাকে 10টায় আসার কথা। সে হেলতে দুলতে ঢুকেছে। তখন সেই গুরু বলছেন যে কি ব্যাপার, তুমি এখন এলে? হ্যাঁ মহারাজ, আমি দীক্ষা নিতে এসছি। তখন সে বলছে তুমি একটা কাজ করো, দীক্ষা তোমার হবে না, তুমি ফিরে যাও। না কেন, আমি তো এলাম। তখন সে গুরু বলছে এলেই তো হলো না, তোমার 10টায় আসার কথা, তুমি 12টায় ঢুকছো। এই তোমার সিরিয়াসনেস আধ্যাত্মিকতা নিয়ে? এটা কি এতটাই ক্যাজুয়াল ব্যাপার যে আমি দীক্ষা নেব, এমনি অন্য কোনো আড্ডা মারার ব্যাপারও নয় যে আড্ডা মারতে যাচ্ছি, নয় 2 মিনিট দেরি করলাম। আড্ডা মারার সময় আমরা 8 ঘন্টা আগে থেকে বসে গিয়ে, যখন দেখি কোনো পরনিন্দা পরচর্চার ব্যাপার হবে তখন আমরা রেডি, একদম কোনো দেরি হয় না সেই সব জায়গায়। সেই গুরু তাকে বলছে তুমি দীক্ষা নেবে, তোমাকে আমি 10টায় আসতে বলেছি, তুমি 12টায় আসছো। এই তুমি সত্যকে নিয়ে থাকো, এই তুমি বিভিন্ন শাস্ত্র পড়েছো, তুমি এইভাবে সত্যকে নিয়ে থাকতে চাও? তুমি কিছুই করোনি আজ অব্দি। তুমি আগে গিয়ে সত্য শেখো, সত্য বলা শেখো। শাস্ত্র মুখস্থ করেছো, কিচ্ছু বোঝনি। ঠাকুরের একটা ঘটনা আছে না, যে ঠাকুর বলেছিল একটা জায়গায় যাবে, সে যেতে পারেনি, রাত্রিবেলা টলতে টলতে গিয়ে সেই বাড়িতে পা রেখে এসছেন সত্য রক্ষার জন্য। তো সে গুরু পরিষ্কার বলেছে তোমার দীক্ষা হবে না, তুমি আগে সত্যতে দাঁড়াতে শেখো। মায়ের এখানেও কিন্তু দেখতে পাচ্ছি তিনি কতটা সত্যে প্রতিষ্ঠিত। তিনি জানাচ্ছেন যে তিনি কি কারণে তার দেরি হয়েছে। আমাদের কাছে দেরি হওয়াটাই নর্মাল। ফোন করছে, হ্যাঁ হ্যাঁ তো পৌঁছে গেছি, তখন হয়তো সবাই বাড়ি থেকে বেরোচ্ছি, আমরা সবাই করি। আমাদের কাছে না আমাদের কথার কোনো দাম নেই, কোনো কথার কোনো দাম নেই। এইটা আমাদের মনে হয় না যে মুখ থেকে বেরিয়ে গেছে সেটাকে আমাকে পালন করতে লাগে। এটাই হচ্ছে সত্য রক্ষা, সত্য কথা রক্ষা করা। আমি আমার গুরু ভগবানকে সবসময় দেখেছি, যদি কোথাও বলেন যে আমি 10টায় পৌঁছবো, তিনি সেখানে 9:30টায় পৌঁছান। বা যদি যেতে না পারেন, তিনি ফোন করে দেন যে আমি এই এই কারণে যেতে পারছি না, তোমরা কিছু আয়োজন করো না, নালে তোমাদের অসুবিধা হবে। এইটা কিন্তু আধ্যাত্মিক চরিত্র, সব দিকে নিখুঁত থাকা। আমরা একটা বেসিক জায়গাতেই নিখুঁত থাকতে পারি না, সময় রাখতে পারি না, কথার দাম আমরা দিতে পারি না, তো আমাদের জীবন কি করে সুন্দর হবে? বেসিক জায়গাতেই তো গন্ডগোল, গোড়ায় গন্ডগোল বলেন, আমাদের তো তাই। আমরা ভাবি এমন কি ব্যাপার, না এইভাবেই তো চরিত্র গঠন হয়। ঠাকুর যে কথা বলছেন সেটা রাখছেন। লেবুর গল্পটা আছে না, বলেছে না যতটা বলেছি ততটাই নেব, বেশিও নেব না কমও নেব না। তুমি বেশি নিয়ে এসছো কেন? আমরা কথা দিয়ে কথা রাখি না, যেটা বলি যে করব সেটা করি না। এই জন্যই তো ঠাকুর বলছেন ভাবের ঘরে চুরি। কথার দাম নেই, করার দাম নেই। কিন্তু মাকে এখানে দেখছি কি, তিনি মা, তাকে নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না, কিন্তু তাও তিনি বলছেন, কারণ তিনি এক্সপ্লেন করছেন নিজেকে যে না আমি এই কারণে আমি পারিনি, এই কারণে আমি তোমাকে দিতে দেরি হলো। তিনি কারণটা বলে দিচ্ছেন। এই হচ্ছে সত্যে থাকা, যে তিনি তার কথা রাখতে পারেননি সেটা জানিয়ে দিচ্ছেন। তাহলে তো আমরা কি করি, হ্যাঁ একটু দেরি হয়ে গেছে, এমন কি ব্যাপার। তাদের থেকে না সবকিছু শিখতে হয়। খালি যে আধ্যাত্মিক বড় বড় কথা শুনলাম তা নয়, তাদের প্রত্যেকটা আচরণ দিয়ে না তারা মানুষের জন্য কোনো না কোনো শিক্ষা রেখে যান। এই পুরোটা দেখতে হয় তাদের।
পুরোটা দেখতে হয়। যেটা বলবো সেটা করব, যতটা বলবো ততটাই করব, যদি না পারি বলে দেবো পারবো না। এটাই হলো সত্যে থাকা, ব্যবহারিক জগতে সত্যে প্রতিষ্ঠিত থাকা। আগের দিন কি এইখানেই বলছিলাম কিনা জানি না, কিন্তু আমার গুরুদেব ভগবানের একটা কথা আছে, মানে এই কথা আমি প্রায় বলি কারণ ভীষণই ইম্পর্ট্যান্ট একটা কথা। আমরা বলি কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বেস্ট বলতে সেখানে বেটার গুডেরও অপশন আছে, মানে সবকটার থেকে অনেস্টি উচ্চতম। কিন্তু আমার গুরু বলেন অনেস্টি ইজ নট দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দি অনলি পলিসি। কোনো অপশন নেই, সত্যে থাকবো সত্যিই থাকবো, কোনো কম্প্রোমাইজ বা কোনো অপশন সেখানে নেই। অনেস্টিতেই থাকবো, সে পুরো জগৎ মিথ্যা করুক করুক, আমি সত্যে দাঁড়িয়ে থাকবো, এই হলো জোর। ঠাকুরকে সবাই পাগল বামন বলতো, তিনি কি মাকে ডাকা ছেড়ে দিয়েছিলেন লোকের কথা শুনে, যে লোকেরা কি ভাববে, লোকেরা কি বলবে? স্বামীজি বলছে না, সমাজ নামক ঝুটা ঈশ্বরকে আমরা পুজো করি। লোকের কথা শুনতে গিয়ে, লোকের কথা দেখতে গিয়ে আমরা নিজেদের 12টাটা বাজিয়ে দিই। ঠাকুরের কাছে মা ছাড়া কিচ্ছু নেই, তিনি সত্য ছাড়া কিচ্ছু বোঝেন। এটাতে লোকে তাকে পাগল বলুক, গালাগালি দিক, তাতে কিচ্ছু আসবে যাবে না, সে সত্যকে নিয়েই থাকবে। আমার গুরু ভগবান যখন আধ্যাত্মিক আলোচনা শুরু করেছে মানুষের সাথে, তিনি ঈশ্বরীয় কথা বলতে শুরু করেছেন, প্রচুর বাধা এসছে। 30 বছর ধরে তিনি বেদান্ত বলছেন মানুষকে, মানুষের কাছে এসে, তার কাছে এসে মানুষের জীবনে পরিবর্তন আসছে। এই 30 বছরে 8-9 বার তার উপরে আক্রমণ করা হয়েছে, মব অ্যাটাক। কারণ মানুষ চাইছিল না যে তিনি ঈশ্বরী আলোচনা করুক। আমার গুরু ভগবান তিনি কিন্তু থামেননি, তিনি আন্দোলনকে থামিয়ে দেয়নি, নালে আজকে বেদান্ত সোসাইটি বলে কিছু থাকতো না। তিনি একটাই কথা বলেছেন, আমি সত্য নিয়ে আলোচনা করছি, আমি সত্য নিয়েই আলোচনা করব। মানুষের মন জুগিয়ে মন রেখে আমি কথা বলতে পারবো না। মানুষের আপত্তি অসুবিধে হলে এটা নিয়ে তারা ডিল করবে। তার উপরে আক্রমণ কেন হয়েছিল? তিনি তার বাড়িতে কৃষ্ণ নাম করতেন বলে। মানুষের মন কিরকম, একটু কৃষ্ণ নাম দিনে 24 ঘন্টায় 8 ঘন্টা শুনতে সে রাজি নয়। খুব নাকি আওয়াজ হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, এইখানেই তো মানুষের মন পড়ে। একটু নাম কীর্তন শোনার মতন মন মানুষের নেই। পিএনপিসি করতে বলো, সিরিয়াল দেখতে বলো, ঝগড়াঝাটির কথা বলো, একদম কান পেতে শুনবে সবাই। একটু ঈশ্বরীয় কথা বলো, সব কান বুঝে থাকবে। কিন্তু আমার গুরু কিন্তু থামেননি, তিনি ঈশ্বরীয় কথা বলে গেছেন মানুষকে। তার প্রাণ নিয়ে নেওয়া, তার প্রাণের সংশয় হয়ে গেছিল, তিনি তাতে তার কিচ্ছু এসে যায়নি। যেই সত্যকে তিনি 1984 সালে জেনেছিলেন নির্বিকল্প সমাধির মাধ্যমে, সেই সত্যের কথা তিনি আজ অব্দি বলে চলেছেন, তাকে আটকানো যায়নি। তাই যে সত্যে দাঁড়িয়ে থাকে সে কিন্তু ভয় পায় না, এবং তাকে আটকানোও যায় না। সত্যের তো জোর, এই জন্য তো সেটা সত্য, এটাই সত্যের জোর। কিন্তু আমরা এখানে দাঁড়াতে পারি না। কিন্তু মাকে কি দেখছি, তিনি কিন্তু বলছেন যে এই কারণে আমার দেরি হয়েছে, কারণটা বলে দিচ্ছেন। নাও বলতে পারতেন, তাকে তো কেউ প্রশ্ন করবে না, তাকে তো কেউ আপত্তি জানাবে না, হ্যাঁ আপনি লিখলেন না, কেউ বলবে না। সবাই জানবে নিশ্চয়ই মায়ের কোনো কারণে মা লিখতে পারেনি। তাও কিন্তু তিনি পরিষ্কার করে বলছেন। এই জন্যই তো তিনি মা। প্রত্যেকটা আচরণ ভালো করে দেখতে হবে, প্রত্যেকটা কথা দামি। এর পরের লাইনে আমরা আরেকটা জিনিস পাই, তিনি তো বলে দিচ্ছেন এই কারণে পত্র দিতে দেরি হলো। দেওঘরে যে আমার শরীর পূর্বাপেক্ষা অনেকটা সুস্থ হয়েছে, তো আপাত দৃষ্টিতে এটা খুব সাধারণ একটা কথা যে তিনি তার শরীরের কথা জানাচ্ছেন, যে আমি আগের মানে পূর্বাপেক্ষা অনেকটা সুস্থ হয়েছি। কিন্তু তিনি কি লিখছেন, আমার শরীর পূর্বাপেক্ষায় অনেকটা সুস্থ হয়েছে।
আমি পূর্বাপেক্ষা অনেকটা সুস্থ হয়েছি লিখছেন না, কিন্তু আমার শরীর, এই কথাটাই বোঝা যাচ্ছে যে তিনি কোন জ্ঞানের জায়গায় প্রতিষ্ঠিত। কথাটা খুবই সাধারণ, আমার শরীর, এমন কি এখানে বোঝাচ্ছে। আমরা কি বলি, আমার শরীর খারাপ যখন হয় আমরা বলি আমি খুব খুব কষ্টে আছি, কারণ আমাদের দেহাত্মবুদ্ধি, দেহের প্রতি আত্মবুদ্ধি, আমরা মনে করি এই দেহটা আমি, এই শরীরটা আমি। তাই শরীর যখন খারাপ হয় আমরাও তখন দুঃখে থাকি, আমাদের তখন কষ্ট হয়। মা কিন্তু বলছেন না আমি পূর্বাপেক্ষায় সুস্থ আছি, বলছে আমার শরীর সুস্থ আছে। মানে তিনি জানেন তিনি আর শরীর এক নন, তিনি শরীর নন, তিনি সেই চৈতন্যময় ব্রহ্মস্বরূপিনী। এই জ্ঞান তার আছে, এই জায়গায় তিনি প্রতিষ্ঠিত। তাই তিনি বলছেন আমার শরীর, আমি না। আমার শরীর সুস্থ হয়েছে, শরীর খারাপ ছিল, শরীর সুস্থ হয়েছে, তাতে আমার কিছু আসে যায়নি। তাদের আপাত দৃষ্টিতে যে কথাগুলো খুবই সাধারণ, সেগুলো অনেক অনেক গভীর, অনেক অনেক গভীর। প্রত্যেকটা কথা ভালোভাবে দেখতে হবে যে তিনি কোথায় প্রতিষ্ঠিত, কোন সেই চরম জ্ঞানে প্রতিষ্ঠিত, সেই একমেব দ্বিতীয়ম, সেই অজাতবাদে প্রতিষ্ঠিত। গত শনিবার আমি এখানে এসেছি, বইখানি আরো কয়েকবার পড়ে দেখো। সে নিশ্চয়ই কোনো আধ্যাত্মিক বই নিয়েছে বা পেয়েছে। মা কি বলছেন, আরো কয়েকবার পড়ে দেখো। আমরা কি একবার পড়ে রেখে দিই? মা কি বলছেন, আরো কয়েকবার, বারবার পড়ো। একবার পড়লে যদি বুঝে যেতাম তাহলে তো আর কিছু দরকারই হতো না। কথামৃত একবার পড়েই যদি ঠাকুরকে বুঝে যায়, ঠাকুর অবশ্য কথামৃত বারবার পড়েও ঠাকুরকে বোঝা যাবে না। ঠাকুরকে আরেকজন ঠাকুরই বুঝতে পারে, অবতারকে আরেকজন অবতারই বুঝতে পারে, ভগবানকে আরেকজন ভগবানই বুঝতে পারে। কিন্তু বারবার পড়তে বলছেন, আরো কয়েকবার পড়ো। আমার গুরু ভগবান একটা কথা বলেন, তার গুরু স্বামী পবিত্রানন্দ মহারাজ ভগবানকে চিঠি লিখতেন, আধ্যাত্মিক বেদান্তের চিঠি লিখতেন। তো চিঠিতে সেই অদ্বৈত বেদান্তের কথাই লিখতেন। তো ভগবান তার গুরুদেব দেহ রেখেছেন 1985 সালে, এত বছর আগে। ভগবান এখনো বলে যে আমি যখন চিঠিগুলো পড়ি, টোটাল 53খানা তিনি চিঠি লিখেছিলেন ভগবানকে। ভগবান বলে আমি এখনো যখন চিঠিগুলো পড়ি, প্রত্যেকবার আমার চিঠিগুলোর থেকে আমি এক একটা নতুন নতুন মানে খুঁজে পাই। এই জন্যই বলছে বারবার পড়ো। একবার পড়ে তো বোঝা যায় না। আর এটা তো বোঝার বিষয় না, আধ্যাত্মিকতা বললাম না, অনুভবের বিষয়। যতক্ষণ না অনুভব হচ্ছে ততক্ষণ পড়তে থাকো, ভাবতে থাকো, গভীরভাবে ভাবতে থাকো যে কি পড়লাম। বারবার পড়ো, একটা লাইন বারবার পড়ো যে কি বলতে চাইলো, এটার গভীর অর্থ কি। তাই মা বলছেন বইখানি আরো কয়েকবার পড়ে দেখো। আধ্যাত্মিক বই পাঠ এইভাবেই করতে হয়। পাঠ করতে নেই কিন্তু গড়গড় গড়গড় করে পড়ে যাচ্ছি তা নয়, মনন করতে হয়। পড়ে মনন, গভীরভাবে চিন্তা, যা লেখা পেলাম সেটা গভীরভাবে ভাববো। 2-1বার পড়লে কিছুই বুঝতে পারবে না। আমরা কি করি, 2-1বার পড়ে ছেড়ে দিই। বা এরকমও হয়, আমরা অনেকজনের থেকে আমি শুনেছি যে কথামৃত তো আমি রোজ পড়ি, বারবার করে পড়ি। বারবার করে তো পড়ছো, বুঝছো কি যে ঠাকুর কি বলতে চাইছেন? তাই পড়ে গেলে তো হবে না। এখানে পড়া বলতে গড়গড়িয়ে পড়ে যাওয়া নয়, বা পাঠ করা নয়, গভীরভাবে ভাবা, সেটা নিয়ে ধ্যান করা, সেটা নিয়ে থাকা যে কি কি গভীর অর্থটা কি। না হলে উপায় নেই, না হলে 1000বার পড়লেও আমার কিচ্ছু আসবে যাবে না। যখন মন ভালো থাকবে তখন পড়বে, তাহলে খুবই ভালো লাগবে। বলছে যখন মন ভালো থাকবে তখন পড়বে, দেখবে ভালো লাগবে। মন খারাপের সময় যদি পড়ি
তখন দেখবো কি মনটা মানে বসাতেই পারছি না, কি পড়ছি সেটা বুঝতেও পারছি না, সময় নষ্ট। এর চেয়ে ভালো যখন দেখবো যে মনটা ভালো আছে, ভালো লাগছে, তখন আমি যেন বই নিয়ে বসি। তখন দেখবো মনটাও দিতে পারছি। মা কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলছেন, কারণ মা তো জানেন যে জগতে চলতে গিয়ে আমাদের মন যে সবসময় ভালো থাকে তা তো একদমই নয়। তিনি প্র্যাকটিক্যাল ব্যাপারটা জানেন, জগতের প্র্যাকটিক্যাল চেহারা, যে মনের ওঠানামা আছে, কখনো ভালো কখনো খারাপ, ভালো মন তো মিশিয়ে এইভাবেই মন চলে। তো এই জন্যই তিনি বলছেন যখন মন ভালো থাকবে তখন পড়বে, দেখবে কি যে তখন ভালো লাগছে পড়তে, মনটাও বসাচ্ছি, পড়ে ভালো করে পড়ছি, সেটাকে নিয়ে ভাবতেও পারছি। প্রতিকূল অবস্থায় মোটেই ভালো লাগবে না। যখন সময় খারাপ যায় তখন মোটেও বই পড়ে সেটা ভালো লাগে না। কারণ কি, প্রতিকূল অবস্থায় মনটা আমাদের যে প্রতিকূল জিনিসগুলো হচ্ছে সেটার মধ্যেই তো থাকে, সেটার ওপরেই থাকে। যখন দেখবো আমার সাথে কিছু খারাপ হচ্ছে, মনটা তখন ওইটার মধ্যেই থাকে, সে দুঃখের মধ্যে, সে কষ্টের মধ্যে। তখন বই পড়লে মোটেও ভালো লাগে না, তখন বই খুলতে ইচ্ছেই করে না। আর যদি খুলিও একটা বর্ণও বুঝবো না যে কি বলতে চেয়েছে। এই জন্য মা বলছেন ফ্রেশ মাইন্ডে পড়বে, যখন দেখবে মনটা ভালো লাগছে তখন পড়বে। কয়েকখানি ভালো ভালো ধর্মগ্রন্থ যদি পড়ো তো সর্বদা কাছে রাখিবে। মা কি বলছেন, ভালো ভালো ধর্মগ্রন্থ কাছে রাখবে। বই পড়াটা কিন্তু আধ্যাত্মিক জগতের একটা ইম্পর্টেন্ট দিক। শাস্ত্র পড়তে হয়, পড়ে সেটা নিয়ে ভাবতে হয়। কি বলছে, ভালো ভালো ধর্মগ্রন্থ যদি পারো তো সর্বদা কাছে রাখিবে, সাথে সাথে রাখবে। কিনে আনলাম, আমরা কি করি, কিনে আনি, তারপরে সেটা ফেলে রেখে দিই, ধুলো জমে, সেটাকে আর খুলে দেখি না। মা কি বলছেন, কাছে রাখবে, মানে কি সবসময় কাছে রেখে পড়বে। কাছে মানে নিজের বুকের সাথে লাগিয়ে রাখলাম, খুলে দেখলাম না, বা ব্যাগে ঢুকিয়ে রাখলাম, খুলে দেখলাম না, তা নয়। কাছে রাখবে মানে পড়বে, সেটা নিয়ে যখনই সময় পাবে পড়বে। হয়তো বাসে করে যাচ্ছি, আমার 1 ঘন্টা বাস জার্নি, তখন বই খুলে পড়ি। তখন বলবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, বসতে তো পারি না, কি করে পড়বো। তাই যখন বাড়িতে পড়বো সেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি। মনন করতে তো বসার জায়গা লাগে না, মনন তো মনের ভেতরে চলে। মনের চিন্তা তো ওঠা বসা শোয়া দাঁড়ানো লাফানোর সাথে তো কোনো ব্যাপার না, চিন্তা সর্বাবস্থায় করা যায়। তো তখন সেটা নিয়ে ভাবো, সময় নষ্ট না করে। এই যে কথাটা না আমরা সময় পাই না, এটা কিন্তু ভীষণ বাজে কথা। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা বাথরুমের কাজ খাওয়া দাওয়া নিয়ে নিলাম, তারপরে বাকি 2-3 ঘন্টা কোথায় যায়? ওই পরনিন্দা পরচর্চা সিরিয়াল দেখে, দুশ্চিন্তা করে। সময় কিন্তু আমরা পাই, যে সত্যকে চাইবে না সে সময় বার করে নেবে, তার সময়ের অভাব হবে না। ভগবান বলে আমাদেরকে যে একসময় আমি আমার গুরুদেবকে বলেছিলাম যে গুরুদেব আমি 108 বার জপ করার সময় পাই না, কিন্তু এখন ঈশ্বরকে ছেড়ে অন্য কোনো চিন্তা করার সময় আমার নেই। কিন্তু একসময় আমি গুরুদেবকে বলেছিলাম যে 108 বার জপ করার টাইম পাই না। টাইম পাই না এটা ভুল কথা, আমরা চাই না, আধ্যাত্মিক প্র্যাকটিস চর্চা করতে চাই না। তাহলে যখনই আমি দেখবো একটু ফাঁকা টাইম তখনই বসে পড়বো। 24 ঘন্টার মধ্যে একদমই ফাঁকা টাইম পাই না, এটা তো হয় না। 8 ঘন্টা না ঘুমিয়ে আমি 7 ঘন্টা ঘুমালাম, শরীর তো আমার অসুস্থ হবে না 7 ঘন্টা ঘুমালে। অ্যাডাল্টদের 6 আওয়ার্স এনাফ, মোর দ্যান এনাফ স্লিপ। তো 8 ঘন্টা থেকে 7 ঘন্টা ঘুমিয়ে আমি বাকি 1 ঘন্টাটা না ঘুমিয়েও তো আমি আধ্যাত্মিক চর্চা করতে পারি। এখন যদি না করি কারোর কিছু করার নেই, বলার নেই। তো মা বলছেন ভালো ভালো ধর্মগ্রন্থ যদি পারো সর্বদা কাছে রাখবে। ভালো ভালো ধর্মগ্রন্থ সেগুলো কাছে রাখবে মানে কি, সেগুলো পড়বে, ভাববে। এটাই হচ্ছে কাছে রাখা, শরীরের কাছে রাখা না, মনের কাছে রাখা, মনের মধ্যে রাখা।
কথাগুলোকে মনের মধ্যে রাখা, সেটাই হচ্ছে নিজের কাছে রাখা। অবকাশ মতো সেগুলি পাঠ করিও ও সদা সর্বদা ভগবানের মূর্তি ধ্যান ও নাম জপ করিবে। কি বলছে? অবকাশ মতো সেগুলি পাঠ করিও, যখন সময় পাবে তখন পাঠ করবে। মা কিন্তু এইটা বলছেন না সবসময় পাঠ করবে, সংসারের কাজ ছেড়ে দাও, এগুলো নিয়ে থাকো, এগুলোই খালি পাঠ করো, তা কিন্তু বলছেন না। তিনি একদম আমাদের কথা ভেবে, আমাদের জীবনের কথা ভেবেই কিন্তু তিনি বলছেন। তিনি তো জানেন যে তার সন্তানরা কিভাবে কিভাবে থাকে, তাই তাদের মতন করে, তাদের যেন অসুবিধে না হয় এই কথা ভেবেই কিন্তু তিনি বলছেন। তিনি কিন্তু বলছেন না কাজকর্ম ছেড়ে দাও, সংসারের যা কাজ আছে ছেড়ে দাও, দায়িত্ব পালন করো না। কি বলছে? অবকাশ মতো সেগুলি পাঠ করিও। অবকাশ মতন মানে অবকাশ তুমি পাবে তখন পাঠ করবে। মা জানে যতই আমাদের সংসারের কাজ থাকুক অবকাশও আমাদের থাকে, তাই তো বলছে অবকাশ মতো পাঠ করিও। নালে তো বলতেন তুমি তো অবকাশ পাবে না, তাই পাঠ তো করতে পারবে না, নালে তো এইভাবে লিখতেন। কিন্তু বলছেন অবকাশ মতো পাঠ করিবে ও সদা সর্বদা, পয়েন্ট টু বি নোটেড, সদা সর্বদা ভগবানের মূর্তি ধ্যান ও নাম জপ করিবে, সদা সর্বদা। এখন একটা প্রশ্ন আসতে পারে যে কি করে সদা সর্বদা করব, সংসারের তো কাজ থাকে। কাজ করতে করতেও ঈশ্বরে মন রাখা যায়, কাজ করতে করতেও ভেতরে জপ করা যায়, কাজ করতে করতেও ভেতরে নাম করা যায়, ধ্যানও করা যায়। কাজ তো আমরা করি না, আমাদের তো কাজটা অভ্যাস। চোখ রগড়াতে রগড়াতে সকালে যখন দাঁত ব্রাশ করি তখন কি ভাবি এইভাবে করছি, ডান দিকে বেঁকাচ্ছি, বাঁদিকে ব্রাশ বেঁকাচ্ছি? অভ্যাস মতন ব্রাশ করি, আমার মনও থাকে না সেটাতে। কাজ কিন্তু সংসারের আমাদের অভ্যাস মতন হয়ে যায়, করে করে তো অভ্যাস হয়ে গেছে, সেটা নিয়ে কিন্তু ভাবতে হয় না। কাজ নিজের মতন করে ঠিক হবে, আমি খালি মনটা ঈশ্বরে দিয়ে রাখি, ব্যাস কাজ আমার এমনিই হয়ে যাবে। কারণ কর্তা তো আমি নই, কর্তা তো তিনি তো করান, আমার করার কি ক্যাপাসিটি? ঠাকুর বলছেন না, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। তুমি যেরম করে চালাও আমি সেমনি করেই চলি, আমি নিজেকে চালাই না তো। তাই কাজ আমার এমনিই হবে, মন আমি ঈশ্বরে রাখতে পারবো, সেটা নিয়েই দেখবো সব কাজ হয়ে যাচ্ছে। এটাই তো আধ্যাত্মিক প্র্যাকটিস, এটাই সাধনা। প্রথমে পারবো না, প্রথমে দেখবো হচ্ছে না, বারবার আমি অন্য চিন্তা করে ফেলছি, কিন্তু প্র্যাকটিস করতে করতে একসময় দেখবো বাইরে আমার হাতের অন্য কাজ হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে আমার ঈশ্বর চিন্তা চলছে। তাই তো মা বলছে সদা সর্বদা ধ্যান ও নাম জপ করিবে, ভগবানের মূর্তি ধ্যান করবে। ভগবান ঠাকুর, যে যার যেটা ইষ্ট, যে ঠাকুরকে মানবে সে ঠাকুরকে করুক, স্বামীজি হোক, মা হোক, কৃষ্ণ হোক, কালী হোক, শিব হোক, তার নিজের গুরু হোক। গুরুও তো ঈশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাই তার মূর্তি ধ্যান জপ করবে সদা সর্বদা। সম্ভব বলেই কিন্তু মা বলছেন, নালে কিন্তু মা কি বলতো, হ্যাঁ 24 ঘন্টা তো সময় হয় না, 24 ঘন্টা তো সবসময় পারবে না, 5 মিনিট করো, সেটা কিন্তু তিনি বলছেন না। সদা সর্বদা করবে, পরিষ্কার বলে দিচ্ছেন। আমরা পারবো বলেই কিন্তু বলছেন, নালে বলতেন না। এইটা বিশ্বাস করতে হবে যে মা বলছেন মানে পারবো, এবং এটাই সাধনা, যে বাইরে কাজ আমার সব হয়ে যাবে, ভেতরে আমার মন থাকবে তার শ্রীচরণে। যে মূর্তি তোমার ভালো লাগিবে সে মূর্তি ধ্যান করিবে। তিনি কিন্তু বলছেন না আমার মূর্তি ধ্যান করিবে, ঠাকুরের মূর্তি ধ্যান করিবে বলছেন না, কিন্তু জ্ঞানে গোড়ামি নেই। জ্ঞান মানে স্বাধীন, তারা কাউকে আটকে রাখে না। তারা তো চেলাচেলি তৈরি করার জন্য পৃথিবীতে আসেনি, তারা মুক্তির জন্য, মুক্তি দানের জন্য পৃথিবীতে এসছেন। তাদের নিজেদের শিষ্যের সংখ্যা বাড়িয়ে লাভ নেই তো, সত্য এটা ছাড়া তারা কিচ্ছু বোঝে না। মা তো বলতেই পারতো তুমি আমাকে নিয়ে ধ্যান করবে,
তোমার যাকে ভালো লাগে, বলছে তোমার যাকে ভালো লাগে। কারণ এক একজনের মন কিন্তু এক এক রকম, এক একজনের মনের নেচার এক এক রকম। কারুর জ্ঞান ভালো লাগবে, কারুর ভক্তি ভালো লাগবে, কারুর কর্ম ভালো লাগবে, কারুর ক্রিয়া বা রাজযোগ ভালো লাগবে। আমি কারোর ওপরে তো কিছু চাপিয়ে দিতে পারি না জোর করে, তুমি এটাই করবে। আধ্যাত্মিক পথ কিন্তু মাত্র একটা পথ নয়। ঠাকুর নালে বলছেন কেন, যত মত তত পথ। যার যেই পথ ভালো লাগে, যে যেইভাবে চলতে চায়, আধ্যাত্মিক পথে সবার জন্য জায়গা আছে, সবার জন্য স্বাধীনতা আছে। এখানে আমি গোঁড়ামি করতে পারি না, এখানে আমি কারোর উপরে কিছু চাপিয়ে দিতে পারি না যে এইভাবেই তোমাকে চলতে হবে, অন্য কোনোভাবে তুমি চলতে পারবে না। যার মন যেরকম, যার যার প্রতি ভক্তি, যার যেরম পথ ভালো লাগে, সে সেইভাবেই চলতে পারে। কারণ প্রত্যেকটা পথ একই জায়গায় গিয়ে মেলে, পথ আলাদা আলাদা, গন্তব্য এক, গন্তব্য এক। আমার পৌঁছলেই হলো, আমি কি রাস্তা দিয়ে যাচ্ছি এইটা ইম্পর্টেন্ট নয়। সেই রাস্তা বড় হোক ছোট হোক তাতে কি এলো গেল। রাস্তা ছোট হয়েও যদি আমি গন্তব্যে না পৌঁছাতে পারি তাহলে কি লাভ হলো। এর চেয়ে ভালো যার পথ বড় সে আস্তে আস্তে হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছচ্ছে, বলতে হবে তারটাই ঠিক। গন্তব্যে পৌঁছানোটা ইম্পর্টেন্ট। আমরা পথ নিয়ে মারামারি করি, আমার পথটাই ঠিক, অন্যদেরটা ভুল, তুচ্ছ, ছোট, খারাপ। তাহলে বুঝতে হবে যে তার গন্তব্যে মন নেই, তার পথে মন আছে, ঈশ্বরে তার মন নেই। তার সে সাধনা করছে এটা নিয়ে অহংকার দেখাচ্ছে। আমার তো মন থাকবে ঈশ্বরে, আমি যেভাবেই তার কাছে যাই আমি তত দেখবই না, আমি এগোচ্ছি কিনা এটাই ইম্পর্টেন্ট। তাই মা কিন্তু বলে দিচ্ছেন, যার মূর্তি তোমার ভালো লাগবে সেই মূর্তি ধ্যান করবে। স্বাধীন, স্বাধীন, তোমার যাকে ভাল লাগবে তার ধ্যানই তুমি করবে। কারণ আমি যদি তার উপরে চাপিয়ে দিই এটাতে কিন্তু তার মঙ্গল হবে না। ঠাকুর একবার স্বামীজির উপরে রেগে গেল, অভেদানন্দজির সাথে যে ঘটনাটা ঘটেছিল, আর তাতে কিন্তু সত্যিই দেখা গেল ভবিষ্যতে কিন্তু গন্ডগোল হলো। কারণ সবার ধাঁচ, সবার ইনক্লিনেশন তো একরকম নয়। তাই আমি যদি জোর করে চাপাই এটাতে কিন্তু আমি তার ক্ষতি করবো, এটাতে তার কিছু ভালো হবে না। তাই মা বলছে যার ইচ্ছে তাকে নিয়ে তুমি ধ্যান করবে। সাধু সঙ্গ সবসময় হয়ে ওঠে না, সুতরাং সাধু জীবনী পাঠ করিবে, তিনি কিন্তু বলে দিচ্ছেন। আর এই কথাগুলো কাদের জন্য বলছে? সংসারীদের জন্যই তো বলছেন। তাই আমাদের কাছে তো তিনি সব উপায় দিয়ে দিচ্ছেন কি করতে হবে কি না করতে হবে। বলছেন অবকাশ সময় বই পাঠ করবে, ভালো ভালো ধর্মগ্রন্থ নিজের কাছে রাখবে, সদা সর্বদা ধ্যান করিবে, নাম করিবে, তার মূর্তি নিয়ে ধ্যান করবে যাকে ভালো লাগে। আর কি বলছেন? সাধু সঙ্গ সবসময় হয় না, তাই সাধুর জীবনী পাঠ করবে, তাদের জীবনী পড়তে হয়। এটাতে কি ভেতরে একটা ইন্সপিরেশন জাগে, মনটা ইচ্ছে হয় যে না আমিও সত্যের পথে হাঁটি। তো সবই কিন্তু মা বলে দিচ্ছেন যে সাধুদের জীবন পাঠ করবে। কারণ আমাদের নিজেদের সংসারের কাজ করতে গিয়ে সবসময় যে আমরা কোনো আশ্রমে গিয়ে থাকতে পারবো বা সাধু সঙ্গ করতে পারবো তা সবার হয়ে ওঠে না। অনেকজনেরই হয়ে ওঠে, তারা করে না, সেটাতে নিয়ে কিছু বলার নেই। কিন্তু অনেকেরই চাকরি আছে, সে এত রাত করে ফেরে, যত রাত করেই সে ফিরুক এক পৃষ্ঠা তো সে পড়তেই পারে, এক পৃষ্ঠা তো সে পড়তেই পারে। ভারতের সাধক সাধিকা বেশি বড় বড় তো নয়, একজনের জীবনী প্রত্যেক দিন একটা একটা করে পড়লো, তাকে তো একদিনেই পুরো বইটা পড়ে ফেলতে বলা হচ্ছে না, একটা পৃষ্ঠা দুটো পৃষ্ঠা পড়াই যায়, অসুবিধা কিছু নেই। আর যে সাধুসঙ্গ করার অবসর যে পাচ্ছে তাকে তো 100 বার সাধুসঙ্গ করতে হবে। যদি ঘরের কাছে কোনো মন্দির থাকে, আশ্রম থাকে যেখানে সাধু সন্ন্যাসীরা থাকে, তাদের সান্নিধ্যে থাকা, কথা শোনা, সেখানে বসে ধ্যান করা। আর যাদের এটা হবে না, মা তাদের জন্য উপায় বলে দিচ্ছেন কি, জীবনী পড়ো। এটাতেও কি ভেতরে একটা ইন্সপিরেশন জাগে, একটা স্পিরিট হয়, আধ্যাত্মিক পথে চলার একটা জোর পাই আমরা।
তাতে মন পবিত্র ও নির্মল হবে। যদি আমি সাধুদের জীবনী পড়ি, তাতে কি মন পবিত্র হয়, মনের শুদ্ধিকরণ হয়, মন নির্মল হয়। আমরা কি করি, মানে এইসব না করে খবরের কাগজ পড়ি। খবরের কাগজে আজকাল কি খবর থাকে, কোথায় কত টাকা চুরি হয়েছে, কার বাড়িতে কত টাকা পাওয়া গেছে, কার কোথায় খুন হয়েছে, মানে কার কি ক্ষতি হয়েছে, খালি ফ্রন্ট পেজ টু লাস্ট পেজ এই খবর। তো এই খবরগুলো পড়লে আমাদের মন কতটা ভালো থাকবে। এর চেয়ে ভালো আমি সাধুদের জীবনী পড়ি, এটাতে মন শুদ্ধ হবে, আমি ইন্সপিরেশন পাবো, আমার ভেতরটা শান্ত হবে। তাই বলছেন, মা বলছেন সাধুদের জীবনী পাঠ করবে। আলস্য কাল কাটিও না, তাতে শরীর মন উভয় খারাপ হয়ে যায়। তো বলছে আলস্য কাল কাটাইও না, তাতে শরীর মন উভয়ে খারাপ হয়ে যায়। বলছে আলস্য কাটাতে, আলস্যে মন খারাপ হয়। আলস্য মানে অলস কে, যার ভেতরে কোনো স্পিরিট নেই, সে পড়ে আছে সারাদিন, শুয়ে আছে ডিপ্রেস, ভেতরে কোনো ইন্সপিরেশন নেই। আধ্যাত্মিক পথে কি, আধ্যাত্মিক চর্চায় ভেতরে স্পিরিট গ্রো করে, তখন দেখবো আস্তে আস্তে আমার আলস্য কাটছে। হ্যাঁ, মা বলেছেন আর ভাল লাগছে না, শুয়ে থাকি, তমগুণী। এইখানেই ফাইট করে যে না, মা বলেছে, আমি এখন সময় নষ্ট না করে, আলস্য করে, আমরা বাংলায় একটা খুব মানে স্ল্যাং কথা বলি, ল্যাদ খাওয়া। ল্যাদ না খেয়ে আমি এখন বই পড়ি, মা বলেছেন আলস্য কাটাও, এবং মানে আমি বই পড়ি, এটাতে আমার ভালো হবে। এটাই তো নিজের সাথে নিজের যুদ্ধ। নালে আজ করব না, কাল করব না, পরশু করব, এই করতে করতে করবই না, বুড়ো হয়ে মরে যাব, দেখবো আর সময় পেলাম না। তাই এখন থেকেই শুরু করতে হবে, এখন থেকেই সংকল্প করে নেমে পড়তে হবে যে মা যা বলেছে আমি সেগুলো পালন করব, আমি আমার মনে জোর রেখে আমি সেগুলো পালন করব। মা বলেছেন মানে আমি নিশ্চয়ই পারবো। হেলিয়ে দুলিয়ে পড়ে থাকলাম, তাতে তো আমার কিছু হলো না, মনটা আরো মানে তমগুণী থেকে তমগুণী হলো। হাতে কাজ করো, মনে মনে ভগবানের নাম জপ করো। আমরা প্রশ্ন করি না, সংসারে থেকে মুক্তির উপায় কি, এই একটা লাইনে মা পুরো উত্তর দিয়ে দিলেন, হাতে কাজ করো, মনে মনে ভগবানের নাম জপ করো, এই হলো উপায়। সংসারীদের এই হলো মুক্তির উপায়। হাতে কাজ চলবে, মনটা ঈশ্বরে থাকবে। এইটা যেন মনে থাকে। তাই আমি যেন এবার থেকে দেখি যে মনটা কাজে আছে না ঈশ্বরে আছে। কাজটা শুধু হাতে থাকবে, মনে থাকবে না, মনটা ঈশ্বরে থাকবে। এটাই হলো সাধনা। আমরা যারা সংসারে রয়েছি, এটাই আমাদের সাধনা। মা কিন্তু সব বলে দিচ্ছেন, এর পরেও যদি দ্বিধা দ্বন্দ্ব প্রশ্ন থাকে তাহলে আর কিচ্ছু বলার নেই, তাহলে মানে খুব দুঃখ পাবো। হ্যাঁ, কি করে হবে, এইটা ওইটা, এগুলো তো দুর্বল মনের কথা। স্বামীজি বলছেন দুর্বলতাই পাপ। মা সব বলে দিচ্ছেন কিন্তু সংসারীদের জন্য, যে কি রাস্তা, কি উপায়, কি করলে কি হবে, সব বলে দিচ্ছেন সহজভাবে। তাও যদি না করি, তাহলে যেন আর মুক্তির কথা না বলি। মুক্তি পেতে গেলে করতে হবে, প্রশ্ন করে সময় নষ্ট করে লাভ নেই। 1000 বার একই প্রশ্ন করতে থাকি, কি করে মুক্তি পাবো, সংসারে থেকে কি হবে। আরে এত কথা তাহলে বলবেন কেন তিনি, যদি না হয়? তাহলে কি তিনি মিথ্যে কথা বলে লোক ঠকাচ্ছেন? হয় বলেই তো কথাগুলো বলছেন, যেগুলো সম্ভব করতে পারবো। বিশ্বাস করে করতে হবে, তাহলে নিজেই দেখবো নিজের কি ফল আমরা পাচ্ছি। জপ করতে অনিচ্ছা হলে জোর করে জপ করবে,
মা কিন্তু এটাও বুঝছে যে আমাদের মনের কথা, আমাদের মনটা তো তিনি জানেন, তিনি তো মা। আমাদের সবার মনের গভীরে তো তিনি আছেন। আমাদের যে ইচ্ছে করে না, করতে চাই না, সেটাও তিনি জানেন। তাই বলে দিচ্ছেন যদি ইচ্ছে না করে জোর করে করবে। এই যে একটু বললাম না, আমরা ভাবি আর ভাল লাগছে না, কালকে করব, এটা না ভেবে জোর করে বসতে হবে, জোর করে বসতে হবে। মা কিন্তু বলে দিচ্ছেন যে মা বুঝছেন কোথায় আমরা ফাঁকি মারি, আমাদের মনের অবস্থা কিরকম, আমাদের ইচ্ছে হবে না চট করে, তাই বলছেন জোর করে বসবে। এটাই কিন্তু আধ্যাত্মিক সাধনা, এটাই তপস্যা, জোর করে বসা। এইখানেই কিন্তু যুদ্ধটা। যে জোর করে বসতে পারলো, ব্যাস সে সেখানেই অর্ধেক যুদ্ধ জয় করে নিয়েছে। তাতে অনেকটা মন পবিত্র হবে, নিশ্চয়ই হবে, কোনো চিন্তা নাই, ভগবানকে কেবলই ডাকো। নিশ্চিত করছেন, নিশ্চিত হয়ে বলছেন এবং আমাদেরও নিশ্চিন্ত করছেন, নিশ্চয়ই হবে, একদম তিনি অ্যাসিওর করে দিচ্ছেন, গ্যারেন্টিড। এই জগতে কোনো কিছুর গ্যারেন্টি নেই, মা বলছেন নিশ্চয়ই হবে, কোনো চিন্তা নেই। এর পরেও যদি আমার সংশয় থাকে তাহলে আর কিচ্ছু বলার নেই। এত কথার পরে, এই কথাটার পরেও যদি আমার মনে হয় আমি কি পারবো, আমি কি করব, তাহলে কিছুই হবে না, আমার জীবনে কিচ্ছু হবে না। এইভাবেই অন্ধকারে থেকে মরে যাব, আবার এসে আবার ওই চাক্কি পিসিং বলি না, জেলখানায় বসে ওই সেরকমই হবে, আর কোনো উপায় নেই। নিজেদেরকে তুলে নিজেদেরকেই দাঁড় করাতে হবে। এই কথাগুলোই তো আমার জোর, আমার শক্তি হবে, এই কথাগুলোই তো শক্তি যোগাবে। মা বলছে নিশ্চয়ই হবে, কোনো চিন্তা নাই, ভগবানকে কেবলই ডাকো, ভগবানকে ডাকো, ঈশ্বরকে ডাকো, নিশ্চয়ই হবে, গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছেন। এখন করে দেখবো তো হবে কি না। আমার গুরু ভগবান যখন প্রথম আধ্যাত্মিক পথে আসে, তিনি কথামৃততে পান, ঠাকুর বলেছেন একজন 24 ঘন্টা যদি আন্তরিকভাবে ঈশ্বরকে ডাকে তার ঈশ্বর দর্শন হবেই, গ্যারেন্টি হবে। তখন আমার গুরু সবে আধ্যাত্মিক পথে এসছেন, তিনি কিচ্ছু জানেন না, আধ্যাত্মিকতা কি, কোনটা কি, কিচ্ছু জানেন না, সবে শুরু করেছেন। তিনি ভাবলেন যে ঠাকুর যখন এরকম করে বলছে তাহলে নিশ্চয়ই এটা কথাটা সত্য, যে 24 ঘন্টা যদি আন্তরিকভাবে আমি ঈশ্বরকে ডাকি আমি ঈশ্বরের দর্শন পাব। তিনি কথাটাকে বিশ্বাস করলেন, তিনি 24 ঘন্টা তিনি ঠাকুরের কথা চিন্তা করলেন এবং ঠাকুরের দর্শন পেলেন। ঠাকুর তাকে স্পর্শ করে বলল তোর সব হবে, ঠাকুরের কণ্ঠ তিনি শুনলেন। তখনও কিন্তু তিনি গুরু লাভ করেননি, তার নির্বিকল্প সমাধি হয়নি, তার আগেই ঠাকুর তাকে বলে দিয়েছিলেন তোর সব হবে। এই বিশ্বাস, আমরা তো কতজন এই কথাটা পড়েছি বা শুনেছি যে ঠাকুর বলেছেন 24 ঘন্টা আন্তরিকভাবে যদি ঈশ্বরকে ডাকো ঈশ্বর লাভ হবেই। ডেকেছি 24 ঘন্টা কথাটা বিশ্বাস করে বসে কি ঈশ্বরকে ডেকেছি? ডাকি। মানে কিরম ভাবের ঘরে চুরি আমাদের, এটা বলার না। এই জন্যই তো যুগ যুগ ধরে অবতার পুরুষরা আসেন এবং চলে যান, তাদেরকে মুষ্টিমেয় লোক বোঝে, মুষ্টিমেয় লোক তাদের কথা পালন করে, আর মুষ্টিমেয়ই মুক্তি হয়। বাকিরা হ্যাঁ জানি তো, শুনেছি তো, এই নিয়ে সন্তুষ্ট। কতজন আমরা এই কথাটা পড়েছি, কেউ কি কথাটা পড়ে চোখ বন্ধ করে চেষ্টা করেছি যে না দেখি ঠাকুর বলেছে নিশ্চয়ই হবে, আমি আন্তরিকভাবে তাকে ডেকে দেখি না, তিনি বলেছেন যখন নিশ্চয়ই আমি তার দর্শন পাবো। আমার গুরু তো পেলেন, তিনি তো মানে চাক্ষুষ প্রত্যক্ষ প্রমাণ পেলেন, কারণ তিনি বিশ্বাস করলেন, বিশ্বাসে মেলায় কৃষ্ণ। আমাদের এত কেন অবিশ্বাস? জগতের এত কিছুকে বিশ্বাস করি, ঈশ্বরকে একটুও করতে পারি না, তার কথা কি একটুও বিশ্বাস করতে পারি না? এত কেন অবিশ্বাস তাদের প্রতি? তারা নিশ্চিত, মানে বলে দিচ্ছে নিশ্চয়ই হবে,
এর পরেও কেন চেষ্টা করি না? আমার তো এটাই প্রশ্ন, কেন চেষ্টা করি না? কেন মিলিয়ে দেখি না তাদের কথাগুলো? এই জন্যই জীবনে কিচ্ছু হয় না। এত কথা বলার পরেও যদি দেখি একজন মিনমিন করছে, সে বলছে আমার কি হবে, তাহলে বলবো প্লিজ ঠাকুর মা স্বামীজির ছবি দেয়াল থেকে নামিয়ে ফেলুন, আর রেখে মালা দিয়ে অপমান করবেন না, নামিয়ে ফেলুন। এত কথা বলার পরেও যদি অবিশ্বাস থাকে, যদি তাদের কথাগুলোকে পালন না করি, তাদের ছবিতে মালা ঝুলিয়ে কেউ উদ্ধার হবে না। আমি যদি মনে করি তার ফটোতে মালা দিয়ে দিলাম, আমি বিরাট বড় ভক্ত হয়ে গেলাম, আমার কিচ্ছু হবে না। বিশ্বাস না করলে কিচ্ছু হবে না। মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলতে পারি আমি তার চরণে, অবিশ্বাস থাকলে ও মাথা ফেটেই থাকবে, অজ্ঞান আর ফাটবে না ভেতরে। তিনি দয়াময় প্রেমময়, তাকে মন প্রাণে ডাকলে নিশ্চয়ই তার দয়া হবে। এর থেকে বেশি আর কথা বলা যাবে না তো। আর কি বলবেন উনি? মার কি কোন কথাটা বলবেন? এই পুরো বলে দিলেন, কিন্তু চরম কথাটা বলে দিলেন। কি বললেন? তিনি তো দয়াময় প্রেমময়, তাকে যদি মন প্রাণে ডাকি তিনি নিশ্চয়ই দয়া করবেন। মন প্রাণে ডাকতে হবে। আমরা বলি না, আমরা তো ডাকি, তিনি তো দয়া করেন না। ডাকি, মনের প্রাণে ডাকি না, নিজের স্বার্থের জন্য ডাকি, নিজের তার প্রতি ভালোবাসার জন্য তো তাকে ডাকি না। তিনি কি আমার সাথে ব্যবসা করছেন? তিনি কি আমার সাথে চুক্তি করেছেন? আমার কি তার সাথে ব্যবসার সম্পর্ক? ঠাকুর মাকে কবে কোন ব্যবসার কথা বলেছেন বা কোন কামনা বাসনার কথা জানিয়েছেন? কিচ্ছু জানাননি। ক্যান্সারে যখন গলা ফুটো হয়ে গেছিল তখনও কিচ্ছু বলেননি, খালি একটু বলেছিলেন খুব ব্যথা, এটাও বলেনি মা আমাকে সারিয়ে দিন, কিচ্ছু বলেননি। তাই আমাদের ডাকা বলতে আমরা এই ডাকাই বুঝি। লাইন দিয়ে দক্ষিণেশ্বরে সবাই গিয়ে পুজো দিচ্ছে, মা আর মুখ খুলছে না, কারণ মা তো জানে আমার জন্য কেউ আসেনি, আমার সাথে সবাই ব্যবসা করতে এসছে, সবাই চুক্তি করতে এসছে, মা গো চাকরিটা দিয়ে দাও, মা গো বাড়িটা বানিয়ে দাও। তাই মা আর কথা বলে না তো দক্ষিণেশ্বরে। সেই মা সেই সময় একবার ওই ঠাকুর পাগল বামনটা এসছিল, ওই তার সাথেই কথা বলেছিল, তারপর থেকে ওই মুখ বন্ধ তো বন্ধই। সেই মা কাউকে দর্শনও দেয় না, কোনো কারোর সাথে কথাও বলে না, কারণ আমরা তো চাই না তাকে দেখতে, আমরা তাকে দেখতে চাই না, তার কণ্ঠস্বর তো শুনতে চাই না। আমরা নিজেদের কামনা বাসনা ছাড়া কিচ্ছু বুঝি না তো। তিনি তো মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকবেন, সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে না, হবে না। পুজো দেব, তারপরে গিয়ে গঙ্গার পাড়ে বসে ছবি তুলবো, সেলফি তুলবো, গল্প করব। যেখানে ঠাকুরের ঘর সেই ঠাকুরের ঘরের বাইরে বসে শুয়ে পড়বো পা করে, পিকনিক নিয়ে বসবো, থামস আপ খাবো, বাঁদরদেরকে খেতে দেবো, নৌকো বিহার করতে বেরোবো। দক্ষিণেশ্বর তখন পিকনিক স্পট, দক্ষিণেশ্বর তো এখন আধ্যাত্মিক জায়গা নয়, ওখানে মানুষ পিকনিক করতে যায়, কোনো রকম লাইনে দাঁড়ায়, মাকে কোনো রকম পুজো দিয়ে মানে মন থাকে কি কচুরি খাবো কখন। দক্ষিণেশ্বরের কচুরি প্যারা খুব ভালো, ওটা টুরিস্ট স্পট, ওটা তো এখন আর আধ্যাত্মিক জায়গা নয়, একটা কমার্শিয়াল জায়গা। ওই যতদিন ঠাকুর স্বামীজি মা ছিলেন ততদিন আধ্যাত্মিকতা হয়েছে, তারপর থেকে আর কিছু হয়নি। মা কিন্তু পরিষ্কার বলে দিল, প্রাণ মন প্রাণে ডাকলে নিশ্চয়ই তার দয়া হবে। আন্তরিকভাবে যদি ডাকি, তারপরেও যদি তিনি দয়া না করেন, তাহলে আর এই লাইভ শুনতে আসবেন না। আমি বলে দিচ্ছি, আমার নামে গালাগালি করে দেবেন, এই পেজের মধ্যে করুণাময়ী মা শারদা পেজে আমার নামে গালাগালি করে দেবেন। আন্তরিকভাবে ডেকে যদি তাকে না পাওয়া যায়, যদি তার দয়া না পাওয়া যায়, আমার নামে কুকুর পুষবেন, গালাগালি করবেন, যা ইচ্ছে করবেন,
আমি মেনে নেব। আজ অবধি আধ্যাত্মিক পথে কোনোবার কারোর সাথে এরম হয়নি যে সে আন্তরিকভাবে মনে প্রাণে ঈশ্বরকে ডেকেছে আর ঈশ্বরের দেখা সে পায়নি। আমরা আন্তরিকভাবে ডাকি না বলে পাই না, সিম্পল, আর অন্য কোনো কারণ নেই, এই একটাই কারণ। কোনো ভয় নেই, কেবল তাকে ডাকো, কোনো ভয় নেই, বলে দিচ্ছে এর থেকে আর কি বলে তিনি আমাদের নিশ্চিন্ত করবেন, এর থেকে আর বড় আশীর্বাদ কি হতে পারে, আর কোন উপায়ের কথা তিনি বলবেন, সব একটা চিঠিতে সব বলে দিচ্ছেন। কিন্তু আজকের চিঠিটা ভীষণ গুরুত্বপূর্ণ, আর বলছে কাদের জন্য? আমরা যারা সাধারণ মানুষ সংসারে রয়েছি তাদের জন্য উপায়গুলো বলছেন। কি বলছেন? কোনো ভয় নাই, কেবলই তাকে ডাকো, শুধু তাকে ডাকো, তাকে পাওয়ার জন্য ডাকো, তার থেকে কিছু পাওয়ার জন্য তাকে ডেকো না, তাকে পাওয়ার জন্য ডাকো। এই ডাক ঠিক ঠিক ডাক, তিনি আসবেনই আসবেন, মায়েরই বলছি তিনি আসবেন। যদি দু ফোঁটা চোখের জল ফেলে তাকে মন থেকে ডাকতে পারি, তিনি নিশ্চয়ই আসবেন, নিশ্চয়ই তিনি দেখা দেবেন। তিনি তো দয়াময় বলেই তো দিচ্ছেন। একটু দেখি না ডেকে পাই কিনা, একটু কি তাকে ডাকা যায় না? একটু কি তাকে ভালোবেসে ডাকা যায় না? তিনিই তো একমাত্র ভালোবাসার পাত্র। জগতে যা ভালোবাসা সে তো স্বার্থের, একমাত্র তিনিই তো কিচ্ছু চান না, শুধু একটু ভালোবাসা চান, আর কিচ্ছু তার দরকার নেই। ঠাকুর স্বামীজিকে বলছেন তুই তো আমাকে পছন্দই করিস না, তুই আমার কাছে কেন আসিস? স্বামীজি বলছে তোমাকে ভালোবাসি বলে আসি। এইটুকুতেই তো সে তুষ্ট। ভোলে বাবা একটা বেলপাতাতেই তুষ্ট, তাকে বেশি কিছু দিতে লাগে না তো। প্রাণ দিয়ে ডাকতে হবে। ঈশ্বর যেদিন আমার শ্বাস প্রশ্বাসে বসবে, যেদিন দেখব ঈশ্বরকে ছাড়া আমি বাঁচব না, সেদিন তার সব কৃপা ধেয়ে আসবে আমার দিকে, ধেয়ে আসবে। যেমনি বন্যা আসে সেইভাবে ধেয়ে আসবে। শুধু বিশ্বাস করে প্রাণ দিয়ে তাকে ডাকতে হবে। না হলে কি, না হলে তো সব ব্যর্থ। তিনি মানুষের জন্য এলেন, আমার ঠাকুর এলেন, এসে ক্যান্সারের কষ্ট ভুগলেন মানুষের জন্য, সিঁড়ি দিয়ে টলতে টলতে নেমে কল্পতরু হলেন। তার কি কথাগুলো বৃথা চলে যেতে দেব? এত কষ্ট করলেন আমাদের জন্য মানুষ শরীরে থেকে, তার কি কোনো কথার কোনো দাম দেব না আমরা? তাহলে তো আমরা বেঈমান, অকৃতজ্ঞ, বেঈমান। হ্যাঁ, কতটা বলতে বাধ্য হলাম, আমরা বেঈমান। তিনি এত দিন ধরে গলার ক্যান্সারের কষ্ট পেলেন, তাও সেই অবস্থায় তার ভক্তদের কথা ভেবে তিনি সেই অসুস্থ অবস্থায়, তার পেট পিট এক হয়ে গেছে, সে এসে কল্পতরু হলেন, বললেন তোমাদের সবার চৈতন্য হোক। সেই ঠাকুর নিজেকে নিংড়ে দিয়ে গেলেন। আমরা কি কিচ্ছু করব না? আমরা এতটাই অকৃতজ্ঞ, এতটাই বেঈমান, এতটাই স্বার্থপর, কিচ্ছু করব না? তিনি তাহলে এলেন কিসের জন্য? এত কষ্ট পেলেন কিসের জন্য? তারা আসেন, মানুষের জন্য করেন, কষ্ট পেয়ে পেয়ে চলে যান, আর মানুষ তাদের দাম দিতে পারে না। যখন তিনি ছিলেন তাকে পাগল বলেছে কত কথা তার নামে। স্বামীজি যখন ছিলেন তাকে নিয়ে কলকাতা মানুষের কত কথা, তার চরিত্র ঠিক নয়, তার এইটা খারাপ, ওইটা খারাপ, দক্ষিণেশ্বরে তাকে ঢুকতে দেওয়া হলো না। এই তো আমাদের চরিত্র, এই তো আমরা নিজেদেরকে সভ্য বলি, মানুষ বলি, এই আমাদের সভ্যতা, এই আমাদের হুঁশ আছে, আমরা মানুষ।
তাদের নামে কত কিছু বলি, এদিকে নিজেদের ভেতরে খুদে খুদ ভর্তি, নিজেদেরকে ঠিক করতে পারছি না, আর একজনের ওপরে আঙুল তুলে কথার পর কথা বলে যাচ্ছি। তাই আর যেন অকৃতজ্ঞ না হই। সেই ধুতি পরা ঠাকুর, সে যে এসে এত কষ্ট পেল, সেটা দামটা যেন দিতে পারি। মন পবিত্র ও নির্মল তো ছাড় কথা, তার কত দয়া তখন দেখবে। বলছে তার কত দয়া তুমি ঠিক টের পাবে, তিনি দয়ার সাগর। ভরিয়ে দেন, তিনি ভরিয়ে দেন, এটাতে কোনো সন্দেহ নেই। আমি ভরেছি বলেই তো বলছি, একদম ভরিয়ে দিয়েছেন। এতটা সত্যি বলছে, আমি এতটা চাইনি তার থেকে। আমি যতটা না চেয়েছি, তিনি অনেক বেশি দিয়ে ফেলেছেন। সত্যি এখন ভাবি যে এত কোথায় ধরে রাখবো, আমার তো জায়গা কম পড়ে যাচ্ছে, আমার তো জায়গা কম পড়ে যাচ্ছে। তিনি ভরিয়ে দেন। পবিত্র নির্মলতা এগুলো ছোট কথা, তিনি যে কি দান করেন এটা যে পায় সেই জানে। তুমি কেমন আছো লিখিবে, আমার স্নেহাশিস জানিবে। মধ্যে মধ্যে পত্র দিতে ভুলিও না, তোমার মঙ্গলাকাঙ্ক্ষী মা। তিনিই তো ঠিক ঠিক মঙ্গল আকাঙ্ক্ষা করেন আমাদের, তিনি আমাদের ঠিক ঠিক মঙ্গল চিন্তা করেন। তাই তো এই কথাগুলো লিখলেন। এই কথাগুলোর পালন করাই, এই কথাগুলোতেই আমাদের মঙ্গল লুকিয়ে। যে এই কথাগুলো পালন করতে পারবে সেই দেখবে। এটাই তো তার কৃপা, এটাই তো তার আশীর্বাদ, এই কথাগুলোই তো তার শক্তি। আলাদা করে সে আর কি শক্তি দেবেন আমাদের। আজকে চিঠিতে কিন্তু সব বলে দিলেন, আর কিচ্ছু বাকি রাখলেন না। এবার পালা আমার। তিনি বলে দিলেন তার কাজ শেষ, এবার আমার কাজ শুরু। আমি কি করব, কতটা করব, পুরোটা চাইলে পুরোটা পাবো। এখন থেকেই শুরু করে দিতে হবে। যা যা বললেন এটাই কিন্তু সমাধান, সব সমস্যার সমাধান। তার এই কথাগুলো মনে রেখে আমরা যেন ঠিক ঠিক তার এই কথাগুলো পালন করতে পারি। তারপরে কি হবে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না, আমি নিজেই বুঝতে পারবো, নিজেই টের পাবো তার দয়া কি। তিনি যে দয়ার সাগর, তিনি আলাদা করে আমাকে দয়া করবেন কি? তিনি তো দয়ার সাগর, তিনি আমাকে সেই সাগরে মিশিয়ে দেবেন। পরে নিজেই টের পাবো। বোঝে প্রাণ বোঝে যার, যার হয় সেই বোঝে। তিনি যা বললেন এগুলো যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করে অনুভব করতে পারি, এই প্রার্থনা জানিয়েই আজকের আলোচনা শেষ করছি। মায়ের এই আলোচনা, এই কথাগুলোই যেন আমাদের জীবনের মন্ত্র হয়। মায়ের কাছে এই প্রার্থনাই থাকলো যে এই কথাগুলো যেন আমরা পালন করে সেই সত্যকে জানতে পারি। মা যেইটা জানাতে চেয়েছেন আমাদের, সেই সত্যকে যেন আমরা জানতে পারি। সবাই খুব ভালো থাকবেন। আবার পরের দিন মায়ের চিঠি থেকে আলোচনা করব। সবাইকে প্রণাম।